বন্ধুরা, আজ 20শে নভেম্বর 2025 বৃহস্পতিবার অঘ্রাণ মাসের অমাবস্যা। তাই এই বিশেষ দিনে আমাদের প্রত্যেকেরই কিছু বিশেষ নিয়ম পালন করা উচিত। কারণ বন্ধুরা, এই সামান্য কিছু নিয়ম বা আচার নতুন বছরে আমাদের সৌভাগ্যের দরজা খুলে দিতে পারে। ঠিক তেমনই এই দিনে করা কিছু ভুল কাজও রোগ ব্যাধি দুর্ভাগ্য ডেকে আনে এবং নানা রকমের সমস্যা তার ফলে সৃষ্টি হয়, আর এরই কারণে আমাদের সারা বছর ভুগতে হয়। তাই চলুন বন্ধুরা, এইবার আমরা জেনে নিই যে এই অঘ্রাণ মাসের অমাবস্যার দিন আপনারা যাই খান না কেন, ভুল করেও কিন্তু এই 5টি সবজি মুখে তুলবেন না। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আগেই বলেছেন, এই অঘ্রাণ মাসের অমাবস্যার দিন এই 5টি সবজি যদি ভুল করে গ্রহণ করা হয়, তাহলে মানুষের জীবনে দুঃখ দুর্ভাগ্য কষ্ট অভাব অনটন নেমে আসে। এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি বন্ধুরা, আপনারা যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে আমার এই ধরনের আধ্যাত্মিকমূলক ভিডিওগুলি খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যেতে পারে। এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, একটু শেয়ার করে দেবেন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে, যাতে তারাও এই ভিডিওটির মাধ্যমে অনেক বেশি উপকৃত এবং সমৃদ্ধ হতে পারে। এবং কমেন্ট সেকশনে অবশ্যই ভক্তি ভরে জয় মা কালী কথাটি লিখে যাবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক। বন্ধুরা, প্রথমেই আপনাদের জানিয়ে রাখি যে এই অঘ্রাণ মাসের অমাবস্যার দিন আপনারা দেরি করে ঘুম থেকে একদমই উঠবেন না। এই দিন আপনারা ঘুম থেকে খুব সকাল সকাল উঠে পড়বেন এবং উঠার সঙ্গে সঙ্গে সেই বিছানাতে বসেই এই মহা শক্তিশালী ও অলৌকিক মন্ত্রটি 3 বার উচ্চারণ করবেন। এরপর দ্বিতীয় বিষয়টি হলো বন্ধুরা, এই অমাবস্যার দিনে আপনারা কিন্তু ভুল করেও কোনো ক্ষৌর কার্য করবেন না, যেমন চুল কাটা নখ কাটা দাড়ি কাটা, এই সমস্ত কাজগুলি থেকে নিজেকে বিরত রাখুন। বরঞ্চ এই দিনে অর্থাৎ অমাবস্যার দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠে সেই মন্ত্র 3 বার উচ্চারণ করার পর আপনারা সকাল সকাল স্নান করবেন এবং একটি তামার ঘটিতে কিছুটা জল নিয়ে তাতে কিছুটা তিল মিশিয়ে নেবেন এবং সূর্যদেবকে অর্ঘ্য দান করবেন। এবং যদি সম্ভব হয় বন্ধুরা, তাতে একটি লাল ফুল বা জবা ফুল দিয়ে সূর্যদেবকে জল অর্পণ করবেন। এর ফলে পূর্বপুরুষদের আত্মার শান্তি এবং মুক্তি হবে, সেই সঙ্গে আপনি পূর্বপুরুষদের আশীর্বাদ প্রাপ্ত হবেন। এই দিন বন্ধুরা, আপনারা পারলে আপনাদের গুরুজন বা প্রিয়জনদের যারা গত হয়েছেন তাদের ছবিতে অবশ্যই ফুল এবং তার সামনে ধূপ দ্বীপ জ্বালাতে পারেন। এবং সেই সঙ্গে একটি মালা, সেটি সাদা ফুলের মালা হলে খুব ভালো হয়, এবং কিছু তাদের পছন্দের খাবার কিন্তু আপনি ভোগ হিসেবে দিতে পারেন। এটি অত্যন্ত শুভ ফল দান করবে আপনার জীবনে। এর ফলে পিতৃদোষও কেটে যাবে। এবং সেই নিবেদন করা খাবারটি কোনো কাক বা কুকুর বা কোনো দুস্থ ব্যক্তিকে কিন্তু আপনি দান করে দিতে পারেন। তো এই বিশেষ দিনে সবথেকে গুরুত্বপূর্ণ কাজটি হলো, এই দিন বেশি বেশি করে পুণ্য অর্জন করুন এবং আপনারা অবশ্যই এই বিশেষ দিনে বেশি করে দান ধ্যান করুন। যেমন কোনো গরিব দুঃখী অসহায় প্রতিবন্ধী মানুষকে খাদ্য বস্ত্র দান করুন। সেই সঙ্গে পশু পাখিরও সেবা করুন, যেমন গরুকে কিছু খাবার খাওয়ান, পাখিদের কিছু খাবার খাওয়ান এবং কুকুর বেড়াল এদেরও খাবার খাওয়ান। দেখবেন আপনার জীবনে থাকা বাস্তুদোষ গ্রহদোষ এগুলো কিন্তু খুব সহজেই কেটে যাবে এবং আপনার জীবনে যে দারিদ্রতা এতদিন ধরে আপনার পিছু ছাড়ছিল না, তা কিন্তু অবশ্যই চিরতরে আপনার জীবন থেকে চলে যাবে। পারলে ব্রাহ্মণ বা বৈষ্ণব ভোজন করান এবং এই বিশেষ দিনে অর্থাৎ অঘ্রাণ মাসের অমাবস্যার দিন ভগবান শ্রীবিষ্ণুর স্তোত্র পাঠ করুন, সহস্র নাম পাঠ করুন, অষ্টতর শতনাম পাঠ করুন, গীতা পাঠ করুন। এতে কিন্তু প্রচুর ভালো ফল প্রদান করবে আপনার জীবনে, সেই সঙ্গে সৌভাগ্য বৃদ্ধি হবে আপনার। আজ এই অমাবস্যা দিনে আপনারা ভুলেও কিন্তু কোনো অধার্মিক কাজ করবেন না, সেগুলি থেকে নিজেকে সম্পূর্ণরূপে বিরত রাখুন। যেমন কাম ক্রোধ লোভ অহংকার এবং হিংসা করা। কারণ বন্ধুরা, এই দিনে কারোর মনে দুঃখ কষ্ট দেবেন না, কাউকে কটু কথা বলবেন না। সৎভাবে এই দিন আপনারা অতিবাহিত করুন। পারলে মা কালীর নাম জপ করুন, গান করুন, সংকীর্তন করুন, মন্ত্র পাঠ করুন, সেই সঙ্গে মা লক্ষ্মীরও আরাধনা করুন। কারণ আজকের দিনটি কিন্তু বৃহস্পতিবার, মা লক্ষ্মীর বারও, খুব শুভ একটি দিন।
দেখবেন এই বছরের শুরুতেই আপনার জীবনের ভাগ্যের চাকা কিন্তু ঘুরে যাবে। মা কালী এবং মা লক্ষ্মীর কৃপায় আপনার জীবনে আসবে সুখ, স্বাচ্ছন্দ্য, ঐশ্বর্য এবং ধন। বন্ধুরা, আপনারা অনেকেই হয়তো একাদশী, পূর্ণিমা, অমাবস্যা মানেন না। অনেকের মতে এগুলো হতে পারে কুসংস্কার। কিন্তু বন্ধুরা, এই কথা কখনোই ভুলবেন না, আমাদের এই শরীর এই পৃথিবীরই অংশ। এই পৃথিবীর মতো আমাদের শরীর মাটি, জল, স্থল, বায়ু, অগ্নি ও আকাশ এই 5টি তত্ত্ব দিয়েই গঠিত। তাই আমরা যতদিন বেঁচে আছি এই অমাবস্যা, পূর্ণিমা, একাদশীর প্রভাব, এমন কুপ্রভাব এবং সুপ্রভাব আমাদের উপর পড়ে। বন্ধুরা, আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন অনেক মানুষকে বলতে শুনবেন যে তাদের হাতে ব্যথা, হাঁটুতে ব্যথা, পায়ে ব্যথা, কোমরে ব্যথা বেড়েছে। কিন্তু আপনি যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে এই ব্যথাগুলি ঠিক অমাবস্যা, একাদশী এবং পূর্ণিমাতে বেড়ে যায়, অর্থাৎ বৃদ্ধি পায়। বন্ধুরা, আমরা এই কথা জানি যে অমাবস্যা, একাদশী এবং পূর্ণিমা তিথিতে জোয়ার ভাটার প্রভাব অধিক হারে বৃদ্ধি পায়। আর আমরা প্রত্যেকে এটাও জানি চন্দ্র সূর্যের প্রভাবে জোয়ার ভাটা হয়। আর যেহেতু আমাদের এই শরীর গ্রহেরই একটি অংশ, তাই এর জন্য বন্ধুরা আমাদের শরীরে যে জল তত্ত্ব রয়েছে, তাই অমাবস্যার দিন তাতেও জোয়ার ভাটা আসে। আপনারা হয়তো অনেকেই অবাক হচ্ছেন, কিন্তু সায়েন্স সেটাই বলছে। আমাদের এই বাইরের শরীরকে খাদ্য শরীর বলা হয়। তাই আমরা যে খাবার খাই তার প্রভাব কিন্তু প্রথমেই আমাদের এই খাদ্য শরীরের উপরই পড়ে এবং তারপরে মনোময় শরীরের উপরও পড়ে এবং তা ধীরে ধীরে আমাদের শরীরে রোগ উৎপন্ন করে। তাই ভুলেও বন্ধুরা এই অমাবস্যার দিন এই খাবারগুলি ভুল করেও মুখে তুলবেন না। এছাড়াও এই অমাবস্যার দিন অর্থাৎ আজ ভুলেও ঠিক কোন কাজটি করবেন না, সেই সমস্ত কিছু কিন্তু আজ এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আজ অমাবস্যার দিন আপনারা ভুলেও রাত্রেবেলা কিন্তু সহবাসে লিপ্ত হবেন না। এর কিন্তু কুপ্রভাব আপনার ভাগ্যে এবং আপনার জীবনে পড়তে পারে। তাই এই দিন নিজেকে সংযত রাখুন। এছাড়াও আজ অমাবস্যার দিন রাতে কখনোই লাল শাড়ি বা লাল কোনো জামা বা কালো জামা পরিধান করবেন না, চুল খুলে রাখবেন না, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, এবং বস্ত্রহীন থাকবেন না। বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র মতে এই দিন বিভিন্ন ধরনের নেগেটিভ যে শক্তি রয়েছে তা কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি পায় এবং এর কুপ্রভাব কিন্তু আমাদের শরীরে, আমাদের জীবনে পড়তে পারে, যার কারণে আমাদের সারা বছরই হয়তো ভুগতে হতে পারে অভাব, অনটন, দুর্দশা, দুর্ভাগ্য, হয়তো চরম বিপদের সম্মুখীনও হতে পারেন আপনারা। যাতে আপনাদের উপর এই নেগেটিভ শক্তি, কুপ্রভাব একটিও না পড়ে, তাই এই বিশেষ কাজগুলি এই রাতে কখনোই করবেন না, যেগুলি আমি এক্ষুনি আপনাদের সঙ্গে আলোচনা করলাম। বন্ধুরা, আজ ভোরবেলায় অমাবস্যার দিন অর্থাৎ বৃহস্পতিবার দিন আপনারা ঘুম থেকে সকাল সকাল উঠে পড়বেন এবং বিছনায় বাসি বিছনায় বসেই আপনারা কিন্তু এই মন্ত্রটি 3 বার ভক্তি ভরে উচ্চারণ করুন। কারণ বন্ধুরা, এই অমাবস্যা তিথি হচ্ছে মা কালীর পুজো আরাধনা করার একটি বিশেষ দিন, যিনি এই প্রকৃতির এবং সমস্ত কিছু দুর্গতি নাশ করেন। এই দিনে বন্ধুরা খুব সকালবেলায় ঘুম থেকে উঠে পড়ুন এবং এই 3টি শব্দ যারা বলেন, মা তার জীবন থেকে অর্থাৎ মা কালী তার ভাগ্য থেকে, তার জীবন থেকে সমস্ত রকম দুঃখ, কষ্ট একেবারে হরণ করে নেন এবং এই মন্ত্র উচ্চারণের ফলে আপনাদের ভাগ্যে কিন্তু অভূতপূর্ব পরিবর্তন আসবে। এই নতুন বছরে সৌভাগ্যের পথ খুলে যাবে। তো চলুন বন্ধুরা, এবার জেনে নেব সেই মহা মন্ত্রটি মা কালী। আপনারা আজ খুব ভোরে ঘুম থেকে উঠে পড়বেন এবং বাসি বিছানায় বসে বাসি মুখে কিন্তু এই মন্ত্রটি উচ্চারণ করুন। মন্ত্রটি হলো, জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিব ক্ষমা ধাত্রী সহা সদা নমস্তুতে। আপনাদের সুবিধার্থে আরও একবার বলছি বন্ধুরা, জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিব ক্ষমা ধাত্রী সহা সদা নমস্তুতে। এই একটি ছোট্ট মন্ত্র কিন্তু আপনার ভাগ্য বদলে দিতে পারে বন্ধুরা। এই ছোট্ট মন্ত্রটি আপনারা কিন্তু খুব ভক্তি ভরে জপ করতে পারেন। এটি অমাবস্যার আগের দিন অর্থাৎ রাত্রিবেলাও কিন্তু জপ করতে পারেন শুতে যাওয়ার আগে, এবং এই মন্ত্রটি অমাবস্যার দিন থেকে আপনি শুরু করে ইংরেজির জানুয়ারি মাস পর্যন্ত এটি কন্টিনিউ জপ করে যান। দেখবেন একটি আশাপ্রদ ফল আপনি পাবেন। এর ফলে সুখ, সমৃদ্ধি, অর্থ আপনার জীবনে বহু গুণ বেড়ে যাবে। যাদের জীবনে কোনো রকম উন্নতি হয় না, যাতেই হাত দেন তাতে কোনো রকম বাধা চলে আসে, তারা অবশ্যই এই মহামন্ত্রটি পাঠ করুন।
জীবনে দুঃখ কষ্ট দারিদ্রতা দূর করতে মা কালীর এই মহামন্ত্রটি অত্যন্ত শক্তিশালী এবং কার্যকরী। এবং বন্ধুরা, এটি কিন্তু আপনি প্রত্যেক দিন সকালে কিন্তু পড়তে পারেন। অমাবস্যার দিন থেকে শুরু করে বাসি বিছানায় বসে বা কিংবা রাত্রের বেলায় ঘুমানোর আগে কিন্তু আপনি এই মন্ত্রটি 3 বার ভক্তি ভরে উচ্চারণ করার পর ঘুমাতে পারেন, কিংবা ঘুম থেকে উঠে বাসি বিছানায় আপনি এই মন্ত্রটি পাঠ করতে পারেন। দেখবেন আপনি একটি খুব ভালো ফল লাভ করবেন। বন্ধুরা, এই মন্ত্রটি উচ্চারণ করার সময় কিন্তু অবশ্যই অগাধ বিশ্বাস রাখুন, তাহলে দেখবেন আপনি অনেক বেশি ভালো ফল লাভ করছেন। আপনার জীবনে আসা সকল রকম বিপদ আপদ থেকে কিন্তু এই মন্ত্রটি রক্ষা করবে। প্রচুর শক্তিশালী এবং রক্ষা কবচের মতো আপনার জীবনকে সুরক্ষিত রাখবে। তো চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নেব ঠিক কোন খাবারগুলি আপনারা ভুলেও আজ অমাবস্যার দিন মুখে তুলবেন না। নাম্বার 1, দই। আপনারা আজ অমাবস্যার দিন ভুলেও কিন্তু মুখে দই তুলবেন না, কারণ দইয়ের উপর অমাবস্যার কুপ্রভাব পড়ে এবং এর ফলে আপনারা দই খেলে কিন্তু সারা বছরই আপনাদেরকে ভুগতে হতে পারে আর্থিক কষ্ট বা শারীরিক কষ্টে। নাম্বার 2, পোড়া জাতীয় খাবার, যেমন রুটি বা যে কোনো সবজি, হয়তো বেগুন পোড়া, এই ধরনের খাবার কিন্তু কখনোই ভুলেও আজ অমাবস্যার দিন মুখে তুলবেন না। এর থেকে আপনার জীবনে কিন্তু বাস্তুদোষ হতে পারে, গ্রহদোষ হতে পারে এবং এর ফলে মা কালী আপনার প্রতি রুষ্ট হতে পারেন। এবং তৃতীয় যে খাবারটির কথা বলবো সেটি হচ্ছে আমিষ জাতীয় খাবার, যেমন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মুসুর ডাল, এই জাতীয় খাদ্যগুলি কখনোই ভুলেও আজ অমাবস্যার দিন মুখে তুলবেন না বা বাড়ির কাউকে খেতে দেবেন না। যতটা পারবেন এই খাবারগুলি এড়িয়ে চলুন, কারণ এর যে কুপ্রভাব তা কিন্তু আপনার পরিবারে এবং আপনার ভাগ্যে দারিদ্রতাকে ডেকে আনতে পারে। নাম্বার 4, এছাড়াও আজ অমাবস্যার তিথিতে মূলো, লাউ, কচু, শিম, বেগুন, এই সকল প্রকার সবজিগুলি এবং তেতো জাতীয় সবজি যেমন করলা ভুলেও মুখে তুলবেন না বা গ্রহণ করবেন না। এর ফলে মানুষের জীবনে ভয়ঙ্কর দুর্ভাগ্য, দারিদ্রতা নেমে আসে। বন্ধুরা, এই ধরনের খাবারগুলি কিন্তু আমাদের জীবনে বেশ কুপ্রভাব ফেলতে পারে, তাই এই খাবারগুলি এড়িয়ে চলুন আজ অমাবস্যার দিন। বন্ধুরা, এবার আমরা জেনে নেব ঠিক এই অমাবস্যার দিন অর্থাৎ আজ কোন ফলটি আপনারা বাজার থেকে নিয়ে আসবেন মাত্র 10 টাকা দিয়ে, যার ফলে আপনার আর্থিক উন্নতি কেউ আটকাতে পারবে না। এই ফলটি আনার সাথে সাথেই আপনি দেখতে পাবেন যে আপনার জীবনে অর্থের বর্ষণ হতে চলেছে, অর্থাৎ আপনি মালামাল হতে চলেছেন, একসাথে প্রচুর অর্থের মালিক হতে চলেছেন আপনি। সেই ফলটি হলো নারকেল। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিক শুনেছেন, একটি শুকনো নারকেল। এবং বাজার থেকে একটি নারকেল কিনে আনবেন, সেটি শুকনো হলে খুব ভালো হয়, আর যদি সেটি না হয় সেক্ষেত্রে আপনারা বাজার থেকে সেই নারকেলটি নিয়ে এসে সেই 3টে যে ফুটো রয়েছে, ছিদ্র রয়েছে, তার মধ্যে একটি ছিদ্র ভালো করে ফুটো করে নেবেন এবং জল বের করে নেবেন এবং সেই ছিদ্র দিয়েই আপনি বেশ কিছুটা চিনি সেই নারকেলের ভিতরে পূর্ণ করে দেবেন। তারপরে আপনার ইষ্ট দেবতা মা লক্ষ্মী, মা কালী বা যে কোনো আপনি যে দেবতাকে মানেন সেই দেবতার চরণে অর্পণ করবেন। পারলে মা কালীর চরণে এটি নিবেদন করবেন এবং আপনার সাধ্য মতো মা কালীর পূজা অর্চনা করবেন। যদি আপনার বাড়িতে মা তারার কোনো ছবি বা চিত্রপট না থাকে, সেক্ষেত্রে আপনার ইষ্ট দেবতার সম্মুখেও কিন্তু এই নারকেল আপনি কিন্তু অর্পণ করতে পারেন ভোগ হিসেবে। এটি কিন্তু অত্যন্ত শুভ ফল প্রদান করবে আপনার জীবনে। এবং হাত জোর করে মা তারার নাম করবে, জপ করবে এবং মন্ত্র উচ্চারণ করবে। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরেকটি ভিডিওর সাথে।